কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি এক মুরব্বী এরকম তাওয়াফ করছে আর বলছে, আল্লাহ আমার তুলে নাও, আমি মরবো। আমি কাছে যেয়ে বলছে, ইয়া হাসিউল হজ্জা তাইনা বিলা দুঃখ। মাথা নাড়াচ্ছে, ও তো কিছু বোঝে না, ও যে বাংলাদেশে বাড়ি, ও ছাতা আমি জানি না। আমি বলছি, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলা দুঃখ, আপনার দেশ কোথায় সম্মানিত হাজি সাহেব? অমুক এরকম এরকম করে বলছে যে আমার বাড়ি বাংলাদেশ। ও তুমি আমার দেশের মাল। কোন জেলায় বাড়ি? হচ্ছে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, একেবারে জায়গা মতো বাড়ি। বললাম, কি দোয়া করেছেন আপনি? মরবেন মানে? হ্যাঁ, আমার দেশে কিচ্ছু নেই, এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে, এখানে আমি মরবো। কাবার গিলাফ ধরে কাঁদলে কিন্তু কবুল হয়ে যায়। কি? কাবা শরীফের ভেতরে একটা জায়গা আছে, দরজার পাশে মুলতাজাম। নবীজি বলেন, এখানে দাঁড়িয়ে কেউ যদি জায়েজ হোক আর যায় কোনো দোয়া করুক, ওটা কিন্তু আল্লাহ কবুল করি নাই। এমনকি আবু জাহেল পর্যন্ত ওইটা ধরে দোয়া করেছিল বদরের ময়দানে যাওয়ার আগে। বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তুমি তারে বিজয় দিও। ও দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও ছিল মিথ্যার উপরে আর নবীজি ছিল সত্যের উপরে। যেহেতু ওই জায়গায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নাই। কাবা শরীফ যেদিন ভাঙতে আসে, ওই দিন আব্দুল মুতালিব নবীর দাদা ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিল, কাবার মালিক আমি আর পারলাম না, এই চাবি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন। অথচ সে লোকটা মুসলমান না মুশরিক? কথা বলা লাগবে। চিন্তা করলাম এর দোয়া সাথে আবার কবুল হয়ে যায় কিনা। তাক দিয়ে বললাম, মুরব্বী চলেন হোস্টেলে যায়, যেখানে থাকি নিয়ে গেলাম। খাবার দাবার যেগুলো ছিল নাস্তা করাচ্ছে, দেখি বাইরে ঝড় উঠে গেছে, বিশাল ঝড়, মরুভূমির যে ঝড়। বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কেন? দেখেন কি ঝড় হচ্ছে, যে ঝড় উঠেছে, আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনার দোয়া কবুল, আপনি প্রস্তুতি নিন। আমারে বলছে, আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ওর মুখের কথা আর মনের কথা এক না, কিছু